হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন হলো সন্ধেবেলা বলতে ওই 7:30-8টা বাজতে যায় আর কি। তো আজকে তো শনিবার, আর আজকে হলো যেহেতু রবিবার রথযাত্রা, আর শনিবার আমরা ঠিক করলাম কি রথ কিনতে যাব। কারণ কি দুটো পুচকু আছে, তাদের তো রথ দিতে হবে না, তারা রথ টানবে। তো তাই জন্যে দিদি স্কুল থেকে এসেছিলো, বড় মানিও তো ছিল, স্কুল থেকে এসেছিলো ও। তো সেই জন্যে দিদি এসেছিলো। তো তারপর বলছিলাম চলো আঠোতলাতে রথ কিনতে যাই, তো দিদিই বলছিল আর কি। তো বললো চলো সবাই মিলে যাই তাহলে হাঁটতে হাঁটতে। তো তার জন্যে সবাই মিলে এই যে আঠোতলাতে গেছিলাম, চলে গেছিলাম। আর গিয়ে কী খাবো ফুচকা। এখনও তো বাইরে গিয়েও তো খাওয়া হচ্ছে না, খাওয়াটা ঠিক হচ্ছে না, বলছে কি খাওয়া ভালো না। তো সেই বুঝেই আর কি ফুচকাটা খেলাম না। ধোসা খেলাম আর কি, মশলা ধোসা খুবই টেস্টি ছিল। আমাদের বাড়ির কাছেই, কিন্তু মানে সত্যি বলতে কি কোনো দিন টেস্ট করিনি, আজকে টেস্ট করেছি, সত্যি খুব সুন্দর ছিল। আর খেয়েছিলাম পুরোটাই, মানে অল্প খেয়েছিল, আমি খেয়েছিলাম। আর সেই সব ধোসা খেয়ে পেটটা পুরো ভরেই গেছিলো। কিন্তু পেট ভরলে কি হবে, মন তো ভরেনি। আমার বরমশাইয়ের হুকুম, রাতে বিরিয়ানি বানাতে হবে। শাশুড়ি মা হাঁড়ি গিফট করেছে, তো সঙ্গে সঙ্গে এনে বিরিয়ানি তো বানাতেই হবে, তাই না? ওরা ধৈর্য ধরছে না, তো তার জন্যে রাতেই বিরিয়ানি খাবো। আজকেই হাঁড়ি এনেছে, আজকেই বিরিয়ানি বানাতে হবে ওর জন্য। কী অবান্তর কথাবার্তা, এক এক সময় এমন শুরু করে, বিরক্তি লাগে। তো যাই হোক, বরের হুকুম সেটা তো পালন করতেই হবে। তো তার জন্য ডিসাইড হলো কি বিরিয়ানি। তো বাড়িতে তো বিরিয়ানির প্রস্তুতি চলছে, সেটা তো কথা শুনেই বুঝতে পেরেছো। আর দেখো আঠুতলাতে এই চার মাথায় মোড়ে একটা ফুলের দোকান আছে না, কি সুন্দর সুন্দর ফুল। আমাদের বাগানেও আছে, কিন্তু আরও এখানে এসেছি, বেশ ভালো লাগছে, অনেক রকমের ফুল আছে আর কি। আর সবচেয়ে বড় কথা, ফুল গাছ তো ভালো লাগছে, তার সঙ্গে কিন্তু ফুল মানে ফুলের টবগুলোও কিন্তু খুব সুন্দর, মানে ওগুলো আমার বেশি পছন্দ হয়েছে। ছোট ছোট দিদি ফুল গাছ দেখছিল নেবে বলে, আমি দিদিকে বলছিলাম যে টবগুলো নাও না, বেশ ভালো লাগছে। দিদি বললো অত ছোট ছোট আর ওর মধ্যে ফুল গাছ দিলে থাকবে না, দেখতেই সুন্দর। তো তারপরে দিদিও নিয়েছিল, আমাকে বলছিল নাও। আমি বললাম না থাক, আমাদের তো ফুল হচ্ছে, অনেকগুলোই গাছ আছে, এখন আর নেবো না, তুমি নাও। তো তার জন্য দিদি নিয়েছিল আর কি। দিদি একটা ফুল গাছ নিয়েছিল, খুবই সুন্দর লাগছিল। তো বেশ ভালো লাগছিলো সবাই মিলে বাইরে বেরিয়ে। আর সবচেয়ে বড় কথা, স্পেশালি রথটাকে আনতে গেছিলাম আর কি। তারপরে আর কি এই যে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, বরমশাই আর দাদার তরফ থেকে কিন্তু আজকে বিরিয়ানির মাংসটা কিন্তু দাদার তরফ থেকে দাদাই কিনেছিল আর কি। তো সেই বরমশাই আর দাদা ওই সামনের দিকে ছিল আর কি, ওখানে তোমার মাংসটা কিনতে গেছিলো। তারপরে কি মাংস টাংস কেনা হয়ে গেছিলো, সবাই মিলে এই যে বাড়ি ফিরছিলাম আর কি। আর আমার মেয়ে ললিপপ খেতে ব্যস্ত, আর ওখানে একটা কি ফুল গাছ দেখেছে, আমি বলতে পারবো না, সেটাও ছিঁড়ে নিয়েছে, দাদা ছিঁড়ে দিয়েছে দুজনকে দুটো। বেশ ভালো লাগছিল কিন্তু ফুল দুটো দেখতে খুবই সুন্দর। তার মানে তার ফাঁকে একটা করে শর্টস বানিয়ে নিয়েছি, কিন্তু বেশ ভালো লাগছিল। বাইরে বেরিয়ে বানাই না সেইভাবে, তো দিদিই বললো একটা বানাও দুজনকে দাঁড় করিয়ে। তো সেগুলো করে সবাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। বাড়িতে আস্তে আস্তে 9টা বেজে গেছিলো, ওই জন্য ঝপঝপ করে রান্নাও বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মা আলুটাকেও ভেজে রেখেছিলো, আমি ঝপ করে এসে মাংসটাকে ম্যারিনেট করে তোমার তাড়াতাড়ি করে কিছুক্ষণ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতেও পারিনি, কারণ কি দেরি হয়ে গেছে। আর বিরিয়ানি তো একটু ঝামেলার কাজ, সবাই সেটাই তো জানোই অবশ্যই। তো তার জন্যে একদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হচ্ছিলো, আর একদিকে চিকেনটাও কষে। চিকেনটা দেখে কেমন লাগছে, লোভ লাগছে তো বলো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার বিরিয়ানির রেসিপি আর কি, সেম বিরিয়ানিকে এখন এমন কেউ নেই যে পারে না। তো নর্মালি সেদিন মোটামুটি খেতে হয়েছিল বেশ, মানে এর আগের বার করেছিলাম, তো সেদিন বেশি ভালো হয়েছিল। আর সেদিন রাতের বেলা করেছি, তো তাড়াহুড়োর মধ্যে করেছি। আর সত্যি কথা বলতে বাবার জন্য একটু তাড়াতাড়ি করতে হয়, মানে সবার লেট হোক কিন্তু বাবার একটু টাইমে খায়। আর সেদিন 11টা বেজে গেছিলো করতে করতে, তো ওই জন্য বাবা তাড়া দিচ্ছিলো, এরকম একটা ব্যাপার, তাড়াহুড়ো করেই সব কিছু করছিলাম। তো সব কিছুর মধ্যেও সবাই খেয়েছে, কিন্তু যেটা হয়েছে সমস্যা, আমি খেতে পাইনি সেরকম করে। কারণ কি একটু ঝাল ঝাল হয়েছিল। আর সবাই বলছে না ঝাল হয়নি তো, ঝাল হয়নি তো, কিন্তু আমার বেশি লাগছিল। যাই হোক, সবাই মিলে খেয়েছি, আনন্দ করেছি, যেমনই হোক সবাই মিলে আনন্দ করে খেয়েছি, এটাই হয়। তো তারপরে দাদা গেছিলো বাথরুমে, দেখতেই পাচ্ছ, দিদির কাছে গামছা চাইছিলো, আমি আবার মজা করছিলাম, সেটা নিয়েও মজা করছিলাম আর কি, যে দেখো দিদি তো
দাদা ডাকছে, তো দাদা আবার হ্যাঁ মজা করে বললে হ্যাঁ গামছাই চাইছি, অন্য কিছু না। তো তারপর দিদি বলছে কী সব ভিডিও করছে দেখ না, ভিডিও অন করে। আর তারপরে বললাম এই আর কি, সেইভাবে কিছু করা হয় না, তারপরে মাঝে মধ্যে ইচ্ছা হলে একটু করি। তো এই যে তোমার আমার মেয়ে যা করে, আমি করে রান্নাবান্না করছে, আমার মেয়ে এই পাশে এসে কী সব দেখছে জানি না, গাড়ি মাড়ি যাচ্ছে কী সব দেখছে। দুই বোনের কী ঝামেলা হয়েছে, দুজনে ঝামেলা করে এই যে এখন বাইরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এটা হলো পরের দিন। তারপরে তো বিরিয়ানি রাত্রেবেলা খাওয়া হয়ে গেছিলো, আর এটা হলো রবিবার দিন। তো রবিবার দিন তারপরে আর সারাদিন সেভাবে কোনো ব্লগ করা হয়নি, একেবারে ডাইরেক্ট আমাদের রথটাকে কেমন করে সাজিয়েছি, সবাই মিলে সাজিয়েছি, দিদি আমি সবাই ছিল, কি ভালো লাগছিল দেখতে। এই যে মা বসে আছে, মানি টানি সবাই মিলে রথটাকে সবাই মিলে সাজিয়েছে। সবচেয়ে বড় কথা, সবাই মিলে বাইরে বেরিয়ে গেছি, রথটাকে টেনেছি। এইভাবে যাওয়া তো হয় না, ওদের দুজনের জন্যই যাওয়া। আমার মেয়েকে কেমন লাগছে বলো তো অবশ্যই, আর বড় মানিকেও কেমন লাগছে। তুই কিউট কিউট কিউটি পাই, আমার দুজনকেই খুব সুন্দর লাগছিল। সবাই একসঙ্গে গেছি, খুবই ভালো লাগছে। এই যে আমার মা বসেছিল, আর তার পাশে হচ্ছে কি আমার মেয়ে একটু গিয়ে ঢং করছিল ঠাম্মির সাথে, যেটা করে সব সময় সাধারণত, সেটাই করছিল, ঢং করছিল। আর সবাই মিলে গিয়ে এই রথযাত্রার দিনটা সত্যি বলতে কি এবছরে স্পেশালি হয়ে গেছে আমাদের জন্য। সব কিছুই খুব সুন্দরভাবে কাটিয়েছি রথযাত্রাটা, মানে দিনটা খুব ভালোভাবে, আগের দিনের থেকে খাওয়া দাওয়াটাও তো সুন্দর হয়েছে, তারপরের দিনটাও খুব ভালো কেটেছে। তো আমরা সবাই মিলে এখন এই যে রথ টানতে থাকি। আর তোমরা ভিডিওটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু বারবার করে বলছি, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। এখনকার মতো টাটা বাই বাই। আর দেখো আমাদের ফুল ফ্যামিলি না, তবুও দিদা পিছনে বসেছিল, দিদাকে বলছিলাম দিদা আসো আসো, তো দিদা তো বললাম না ঠিক আছে আমি। তো তারপর রাতে কী হয়েছিল, রাতেরটা বাদ দিলে হবে, রাতে করেছিলাম ফুলকো লুচি, তার সঙ্গে করেছিলাম ছোলার ডাল। এটা হচ্ছে রাতে, মা তো তোমার শেখছিল। তো যাই হোক, রাতের খাবারটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, তো দিদিও হেল্প করছিল তার ফাঁকে। আর তার সঙ্গে আমার মেয়ের একটা শর্টসও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, বলতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা অনেক অনেক লাইক করো। টাটা বাই বাই।